আজকের মাহফিলের ব্যবস্থাপনায় যারা আছেন তাদের অধিকাংশই সম্ভবত ওলামায়ে কেরাম, যেটুকু আমি জেনেছি। আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির শ্রেষ্ঠ সন্তান বলে একটা জিনিস বোঝাচ্ছি, কিন্তু আপনি যদি বৈশ্বিকভাবেও দেখেন, সারা পৃথিবীতে তাদের চেয়ে শান্তিপ্রিয় আর কেউ নাই, এটাও দেখবেন। একটা আছে চাপা মেরে চলে গেলাম, আর আরেকটা হলো প্রমাণিত। এটা কিন্তু প্রমাণিত বিষয়। হ্যাঁ, সারা পৃথিবীতে আলেমরা শান্তি, সুশৃঙ্খলতা যেভাবে তারা বজায় রাখেন, এটা আর কেউ রাখেন না। এই জন্য আমার ভাইরা, আলেমদের মর্যাদা অনেক, অথচ জায়গায় জায়গায় আজকে আলেমরা বঞ্চিত, অধিকার বঞ্চিত, সম্মান থেকে বঞ্চিত। আল্লাহ প্রদত্ত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু মুসলিম হয়ে আপনি আর আমি তাদেরকে তাদের যথোপযুক্ত সম্মান দিতে ব্যর্থ হচ্ছি দিন দিন। এর কারণ হলো আমরা কোরআন থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি। যে জাতি কোরআন থেকে দিন দিন দূরে সরে যাবে, তারা আলেমদের থেকেও দিন দিন দূরে সরে যাবে। আলেমদের বোঝাতে গেলে আবার দুটি কথা বলতে হয়। একটা তো হক্কানি আলেম, এখন অবশ্য দরবারি দিয়ে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? দরবারে দরবারে দৌড়াদৌড়ির লোক বেড়ে গেছে। হক্কানি আলেমদের অভাব। যারা আছেন তারা বিগত দিনগুলোতে নির্যাতিত হয়েছেন পদে পদে, এবং ইলা ইয়াউমিল কিয়ামা হবেন, এটাই বাস্তবতা। তাদের হকের পথে চলতে গেলে এত সহজে চলা যাবে না। পদে পদে বাধা আসবে, বিপত্তি তৈরি হবে। আল্লাহ আমাদের হক্কানি আলেমদেরকে নেক হায়াতে বারাকা দান করুন, আমিন। তাদের ছায়া আমাদের জন্য আরো অনেক লম্বা করে দিন, যাতে করে আমরাও হকের পথে চলতে পারি, দেখতে পারি, তাদেরকে পাশে পাই, এবং তাদের পাশে যেন আমরা থাকতে পারি। ভাইরা আমার, কোরআনের সাথে আমাদের যত দিন দিন দূরত্ব তৈরি হচ্ছে, হক্কানি আলেমদের সাথে তত দূরত্ব তৈরি হচ্ছে। এই জন্য হক কথা আমাদের বুঝতে দিন দিন কষ্ট হচ্ছে। এটা চূড়ান্ত একটা বাস্তব কথা। আর এই অভিযোগে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলার কালামে আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন একটা অভিযোগ আল্লাহ রাসূল আল্লাহর কাছে দায়ের করবেন। সেটা হলো কওমের যারা কোরআনকে পরিত্যাগ করবে তাদের বিরুদ্ধে। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ, এই কওম আমার কোরআন পরিত্যাগ করেছে, আপনার কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরেন জাহান্নামে দেন। এই অভিযোগে আপনি আর আমি অভিযুক্ত হব। আর এই অভিযোগের কারণেই দুনিয়াতে আপনি আর আমি কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, দিন থেকে দূরে সরে যাচ্ছি, ইসলাম থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি, পদে পদে লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, হক্কানি আলেমদেরকে অপমানিত করতেছি, অপদস্থ করতেছি। এটা আপনার আমার ভাইয়ের আমার দিন দিন চলতেছে। অনেক দুঃখ মনে। ক্যামেরা যেভাবে জিবরাইলের ভূমিকায় থাকে, সব কথা বলতেও আনইজি লাগে, কারণ আমার তো ভাইরাল টাইরাল হওয়ার ইচ্ছা নাই। এটা কষ্ট লাগে যে কোন কথা বলবো, কথা খুব ম্যাপে বলতে হয়, নয়তোবা মনের দুঃখগুলো তো এখন বলার সময়। এই জিবরাইল মার্কা জিনিসগুলো না থাকলে মনে করেন যে একটু বলতাম, এটার উপকরতে বলছি আর কি, আজরাইলের ভূমিকায় বলতে পারেন। যত ওলামায়ে কেরাম জেল খেটেছেন, তার বড় একটা ভূমিকা ছিল এই ক্যামেরা। আপনারা কিভাবে এই কথা নেবেন আমার জানা নাই। কথা বুঝতে পেরেছেন? সরকার যাদেরকে লাগিয়ে দিয়েছে, তারা যতটা আপনার আমার মাহফিলে গিয়া তাদের কাজ হাসিল করতে পেরেছে, তার চেয়ে বেশি ইউটিউব থেকে হাসিল করতে পেরেছে। হুজুর, আপনি অমুক জায়গায় অমুক কথা বলেছেন। আর আমাদের ক্যামেরাওয়ালা ভাইরা তো থামেনাইল এমন নামে দেয় যে এই হুজুর যুদ্ধ লাগাই দিছেন, আর শেখ হাসিনার উপায় নেই বাঁচার। বাস, এই ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ। শেখ হাসিনারে বাঁচাইতে হবে, তার কর্মীরাও দেখে। আর কোন হুজুর শেখ হাসিনারে দৌড়ানি দিতেছে তা দেখার জন্য তো মানুষজন পাগল। এই হলো আমাদের একটা অবস্থা ছিল। এটা খুবই দুঃখজনক। তো ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আলেমদের কথা, আলেমদের মর্যাদা আকাশচুম্বী। আর তারাই যদি মাহফিলের আয়োজক ব্যবস্থাপক হন, তাহলে এই জাতির ইনশাআল্লাহ সামনে
দ্বীনের পথে চলার জন্য পথ প্রসারিত হয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আলেমদের সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। আলেমদেরকে ছোট করবে কে, খাটো করবে কে? পৃথিবীতে কেউ নাই, বিশ্বাস করুন কেউ নাই। অথচ তাদের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করার মতো বহু লোক এই পৃথিবীতে তৈরি হয়েছে ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। কি কারণে আলেমদের উপরে এই বিগত এতগুলো বছর, 16-17 বছর এত নির্যাতন হলো? আমি একটু আপনাদেরকে পিছনে নিয়ে যেতে চাই। আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি দাওরা এবং ইফতা পড়েছি। বায়ানের জগতে আরও কয়েকজন আছেন যারা আমাদের ডানে বামে পড়েছেন, আমরা একসাথে পড়েছি। 2012 সালে ইন্তেকাল করেছেন। ওনার মৃত্যুর আগে শেষ সাংবাদিক সম্মেলন আপনারা যারা দেখেছেন অথবা যারা দেখবেন একটু ভালো করে দেখে নিন। এগুলো সোশ্যাল মিডিয়াতে আছে, অনেক আছে। সাংবাদিক সম্মেলনটার উদ্দেশ্য ছিল কি, যে একজন আলেমকে যিনি এই দাওয়াতের ময়দানে কাজ করেছেন, শুধুমাত্র আলেম হওয়ার অপরাধে, শুধুমাত্র দায়ী হওয়ার অপরাধে, শুধুমাত্র কোরআনে কারীমের তাফসীর করার কারণে, দাড়ি টুপি তার লেবাস হওয়ার কারণে, সুন্নতি দাড়ি থাকার কারণে তাকে ফাঁসির আদেশ দেওয়া হবে, এটা মেনে নেওয়া যায়। আমাদের প্রত্যেকের সাথে মাসআলাগত অনেক ইখতিলাফ আছে। 4 ইমামের সাথে এটা ইখতিলাফ ছিল। রাজনৈতিক মতদ্বন্দ্ব আছে আমাদের, এটা ভিন্ন জায়গায়। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি তখন সারা দেশকে দেখিয়ে দিয়ে সাংবাদিক সম্মেলন করে দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ ফাঁসির রায়ের বিরোধিতা করে তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন। এবং হুজুর আমাদেরকে বলেছিলেন যে সামনে যা দেখতে পাচ্ছি তা খুবই ভয়াবহ। যদি আজকে আমরা ঘুরে দাঁড়াতে না পারি, একজন আলেমের ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়, তাহলে সামনে দেশের কোন আলেম নিরাপদ নয়। ভাইরা আমার, 2012 থেকে হযরতের ইন্তেকালের পরে আজকে 2024 সাল পর্যন্ত আমরা দেখেছি পদে পদে আলেমদের উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আর এই নির্যাতন আমাদের দেশের স্বার্থে নয়, এই নির্যাতন আমাদের দেশের কোন সংগঠনের স্বার্থে নয়, এই নির্যাতন বিদেশি প্রভুদের খুশি করতে আলেমদের জেরা জুলুম করা হয়েছে। কথাগুলো একটু সুদূর প্রসারী। আমার পেজ আপনারা দেখবেন। 3রা আগস্ট সম্ভবত আমি লাস্ট আমার একটা স্ট্যাটাস দিয়েছিলাম। তখন আমি আমেরিকাতে দিয়েছিলাম যে যারা এতদিন আওয়ামী লীগকে ব্যবহার করে, ভালো করে শুনেন, আমার ভাইরা আশা করি বুঝবে, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, মাধুর্যতার সাথে বলতেছি। কারোর সাথে এখানে কোনো দুশ্মনী নেই, এটা দাওয়াতি প্রোগ্রাম, দাওয়াত দিতেছি। আমি এখানে লিখেছিলাম এই দলটাকে ব্যবহার করে এতদিন বিদেশিরা মাদ্রাসাগুলোর উপর নির্যাতন করেছে, হেফাজতকে জামাত ট্যাগ দিয়েছে, হেফাজত ট্যাগ দিয়েছে। আপনি দেখেন কিছুদিন আগে তারা জামাত বলে কাউকে মেরে ফেলতো, একটা শিবির দল ধরে ধরে জবাই করে, এটা স্লোগান ছিল। এটা একটা দেশের স্লোগান হতে পারে কিভাবে? আচ্ছা, এটা গেল। এক পর্যায়ে তারা হেফাজতকেও তাদের দুশ্মনের কাতারে দাঁড় করালো, এবং হেফাজত মানলে কোনো অসুবিধা নেই। পুলিশ ধরেছে, কে? ও হেফাজত ধরেছে, আচ্ছা ঠিক আছে, জেলে নিয়ে যায়, এটা বৈধ তো, হালাল তো, অসুবিধা নেই। এভাবে করে করে হেফাজত জামাতের সাথে যাদের ভালো সম্পর্ক ছিল তাদেরকেও ধরেছে। ধরে নেন বিএনপি, কথার কথা বললাম, সবাইকে ধরেছে। সর্বশেষ তখন যখন তারা জামাতকে নিষিদ্ধ করতে গেল, এটাও কিন্তু তাদের এজেন্ডা না, এটা বিদেশিদের এজেন্ডা। আপনি রাজনীতি সম্পর্কে যারা একটু গভীর চিন্তা ভাবনা করেন, পড়াশোনা করেন, আপনারা তো করেন, এটা বোঝার কথা। তখন আমি লিখেছিলাম যে যারা এতদিন জামাত, হেফাজত, শুধু এটা না, এটা তো দলের নাম বলতেছি, এটা বাদ দেন, নামাজি দেখলে জামাত ট্যাগ দিয়ে ধরে ফেলছে, আপনার ফাহাদের মতো ছেলেকে মেরে ফেলছে, কোনো জবাবদিহিতা করতে হয়েছে? হয়নি। নামাজি দেখলে তারে জামাত, তাকে হেফাজত লাগাইয়া দিয়েছে। কি আজব ব্যাপার! এটা কোন অপরাধ ছিল আমাদের দেশে? আমার মাথায় আসে না। আচ্ছা রাখেন এটা। এক জুমায় তখন তো আমরা খুব কুণ্ঠাসা, প্রতি জুমাতে বিভিন্ন এজেন্সির আর নাম নিচ্ছি না, কারণ এই সমস্ত এজেন্সিগুলো তো এখনো আছে, গোয়েন্দা সংস্থার ভাইরা আমাদের মসজিদে আসতেন।
না জানি আজকে খতিব কি বক্তব্য দিবে। আমাদের সাথে সালাম করে দেখা করতেন, যে বুঝাইতেন হুজুর আসি, জুমার বয়ানটা সাবধানে করেন। এটা থ্রেট, জুমার মেম্বরে যাওয়ার আগে এটা একটা থ্রেট। কি আজব ব্যাপার, কেন মসজিদে গিয়ে এগুলো করতে হবে? আচ্ছা রাখেন এটা। একবার এয়ারফোর্সের 2 ভাই আসলেন, আমি আলেমদের মনের কষ্ট বলতেছি, কারণ আগেই বলছি যে এখানে ওটা আপন আপন লাগতেছে। আমরা যে কতটা নির্যাতিত ছিলাম, প্রত্যেক মসজিদের খতিব সাহেবরা কতটা নির্যাতন সহ্য করেছেন, এটা একটু শুনেন আজকে। অথচ মুসলিমদের কাছে তো তারা নির্যাতিত হওয়ার কথা না। কোন কাফের যদি নির্যাতন করতো এটা মেনে নেওয়া যেত। এটা কেন হলো এটা আজকে বুঝবেন। এয়ারফোর্সের 2 ভাই এসেছেন, বিমান বাহিনী, এসে বলতেছেন হুজুর দাড়ি রেখেছি অনুমতি নিয়ে। আমি জানি না আলেমরা আমাকে কি বলবেন। সবাই এখানে আমার সিনিয়র ওলামায়ে কেরামরা আছেন, মুহতারাম আছেন, জুতা টানারও আমার যোগ্যতা নাই। একটা 90% মুসলমানের দেশে দাড়ি অনুমতি নিয়ে রাখতে হবে? আমরা কোথায় আছি? কারা আমাদের মাথার উপর ছিল? কেন আমার দেশের একজন সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, বিমান বাহিনী হোক, পুলিশ হোক, র্যাব হোক, বিজিবি হোক, তিনি মুসলিম হওয়ার সুবাদে তিনি দাড়ি রাখার অধিকার রাখেন? এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমার ধর্মকর্মে যারা বাধা দিবে তারা যাই হোক ওরা মুসলমান হতে পারে না। কেন দাড়ি রাখতে আমাদের বাহিনীর ভাইদেরকে অনুমতি দিতে হবে? এটা কোন দেশ? দুঃখ করে বলতেছেন হুজুর তাই না, শুধু মসজিদে একটু আগে যাই, আমাদের তো খুব আমারই কাজ নাই, মসজিদে আগে যাই একটু কোরআন তেলাওয়াতের জন্য, 2 রাকাত সুন্নত পড়বো, এই জন্য আমার পেছনে গোয়েন্দা লাগায় দেওয়া হয়েছে। আমি মসজিদে আগে যাই কেন? মসজিদে আগে কি মদ খেতে যায়? মসজিদে কেন যায়? মসজিদে নামাজ আদায় করতে যায়, মসজিদে কোরআন তেলাওয়াত করতে যায়। তোমরা যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের পিছনে বাহিনী লাগিয়ে দিয়েছো, খতিবদের পেছনে এজেন্সির লোকদেরকে লাগিয়ে দিয়েছিলা, হক্কানি আলেমদের পেছনে বিভিন্ন বাহিনীকে ষড়যন্ত্র করে লাগিয়ে দিয়েছো। অথচ মাদকের বারে যায় কারা, তার পিছনে গোয়েন্দা লাগাও নাই। অথচ দেশের অর্থ হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে তাদের পিছনে গোয়েন্দা লাগাও নাই, বাহিনী লাগাও নাই। কারণ ওইগুলা নিয়ে তোমাদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হলো কারা ইসলাম নিয়ে পড়ে আছে, কোরআন যারা পড়ছে, ইসলামকে যারা বাস্তবায়ন করতে চায়, তারাই ছিল তোমাদের মাথা ব্যথা। শত্রুরা ইসলামের শত্রুরা, আমি দুঃখ কষ্টে এই কথাগুলো বলতেছি। 20 মে আমার অনেক উস্তাদরা জানেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়ে থাকি, তবে কোনো দলকে নিয়ে বিশেষভাবে নাম নিয়ে কোনো বক্তব্য আমার হয়তো বা পাবেন না। এটা যে ধরনেরই হোক, আমাদের পেছনে লাগিয়ে দেওয়া হলো। আমার বাসায় গিয়ে হ্যারাসমেন্ট করে, বাসায় গিয়ে খুঁজে, কি আজব ব্যাপার, কি অপরাধ করেছি? খুন করেছি, মার্ডার করেছি, কোনো মামলা তো কোনো অপরাধের নেই। আল্লাহ হেদায়েত দান করুন। পরবর্তীতে 20 তারিখ দেশ থেকে লন্ডনে চলে যাই। পরিবারের সবাই খুব পেরেশান, কারা আসে, কেন খুঁজে? আমার নিচে ফার্মেসি আছে বাসা, সেখানে গিয়ে আমারে খুঁজে। আরে ভাই আমি কি করেছি? যা করতেছি সব তো পাবলিকলি, কোথায় অপরাধটা একটু দেখান। আলেমদেরকে কুণ্ঠাসা করা, হক কথা বলা যাবে না। আচ্ছা এটা রাখেন, আজকে এখানে আসলাম, কেউ কিছু বলেন নাই, কথার কথা। আগে যেখানেই মাহফিলে যেতাম হুজুর আগেই কইতো রাজনৈতিক ওয়াজ করে। আমার মাথায় আসতো না আসলে এই রাজনৈতিক ওয়াজ মানে কোনটা বুঝাইল। কি আজব ব্যাপার, মুসলমানের সন্তান, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আশা করি শুনতে পাচ্ছেন, একটু ভালো করে বুঝেন। কিসের রাজনৈতিক ওয়াজ করবে না, মাথায় আসে না তো। কারে কি বলে মাথায় আসে না। এখন যেখানে যাই কয় হুজুর সব কইবেন, আর আগে কইতো রাজনৈতিক ওয়াজ করা যাবে না। পার্থক্য, পার্থক্য। আমাদের মাথার উপর যে জিন্নাত, শয়তান নামক জিন্নাত চেপে বসেছিল তা দূর হয়েছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এটাই প্রমাণ করে আমরা এতদিন স্বাধীন ছিলাম না, না ধর্মে, না কর্মে, না আমাদের কোনো কাজে। কোথায় ছিলাম একটু চিন্তা করে দেখেন।
আলেমদেরকে গাইড দিতে আসতেন। আশ্চর্য লাগে, মসজিদে গিয়েও খতিবকে বলে হুজুর রাজনৈতিক ওয়াজ করেন না। কি আজব ব্যাপার! খতিব সাহেব সুদের বিরুদ্ধে বললে চাকরি চলে যায়, মাদকের বিরুদ্ধে বললে চাকরি চলে যায়। মাদক চোরাকারবারীরা আলেমকে মেরেছে, উলঙ্গ করে ছবি তুলেছে। শুধু তাই না, ডিজে পার্টির বিরুদ্ধে বললে খতিবের চাকরি চলে যায়। টিভি অশ্লীলতা সিনেমার বিরুদ্ধে বললে খতিবের চাকরি চলে যায়। ঘুষখোরের বিরুদ্ধে বললে খতিবের চাকরি চলে যায়। রাখেন, আস্তে ভালো করে বুঝেন। আপনি হক কথা বললে বলেন এটা রাজনৈতিক বক্তব্য। ভালো করে শুনে রাখেন, এক একটা মসজিদ আল্লাহর ঘর, এটা কোনো রাজনৈতিক অফিস নয়, রাজনৈতিক কার্যালয় নয়। যারা মসজিদে আসো, তোমাদের সহসভাপতি, সভাপতি আর সেক্রেটারি তথা দলের পদ মসজিদের পাপোশের বাহিরে ফেলে দিয়ে মসজিদে ঢুকবা। আল্লাহর ঘরকে নোংরা করবা না, হক্কানি আলেমদের উপর বাধা হয়ে দাঁড়াবা না, নয়তো আল্লাহর আরশ থেকে গজব নেমে সব ধ্বংস হয়ে যাবে। যেই ধ্বংসের চিত্র আজ সারা পৃথিবী দেখেছে। 17 বছরের এত বড় ক্ষমতাধর সরকার 45 মিনিট সময় পায়নি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যেমন সূরা বুরুজে বলেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ সূরা নিসাতে বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ভালো করে মাথায় রাখেন, নিজেকে এত ক্ষমতাধর ভাইবেন না কেউই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সমস্ত বাচ্চাদের বাচ্চা কে? চিৎকার দিয়ে বলতে হবে কে? আল্লাহ। মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। আলেমদেরকে সম্মান দিন। আলেমদের সাথে এত সমস্যা কেন? এত সমস্যা কি কারণে আলেমদের সাথে এটা মাথায় আসেন? আলেমদেরকে তো হক হালাল মেনে চলতে হয়, এজন্যই তো তিনি আলেম। হালাল হারাম মেনে চলতে হয়, এজন্যই তো তিনি খতিব। যদি মদখোররা খতিব হয়ে যেত তাইলে না আপনি কইতেন হুজুর এই ওয়াজ করেন না, সে ওয়াজ করেন না। আলেমরা তো হক্কানি, এই জন্য তার হক কথা বলেন। সমস্যাটা কোথায়? এগুলো পরিহার করুন। আলেমের মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে সূরা ফাতিরা যেমন বলেছেন 28 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আলেমের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, আপনি তাকে হেস্তনেস্ত করছেন, আপনি তাকে লাঞ্ছিত করছেন, আপনি তাকে জেলে ঢুকাচ্ছেন, আপনি তাকে চাকরিচ্যুত করছেন, আপনি তাকে কুণ্ঠাসা করে দিচ্ছেন। শুধু তাই না, যে আলেমের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুজাদালাতে 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে আলেমের মর্যাদাকে আল্লাহ আমার আকাশচুম্বী করে দিয়েছেন। আপনি তাকে টেনে টেনে নামাতে চাচ্ছেন, আপনি তাকে জেলে নিয়ে তার সম্মানহানি করতে চাচ্ছেন। দিনের পর দিন কিসের অপরাধে তাকে জেল খাটিয়েছেন, তার পরিবারকে হেস্তনেস্ত করছেন। আলেমরা বিগত দিনগুলোতে এমন ভাবে বাড়ি বাড়ি গিয়ে ঘুরেছেন, কোনো বাড়িতে থাকতে পারেন নাই। বহু আলেম কেঁদে কেঁদে বিচার দিয়েছেন, হুজুর কোথায় যাব? ফুপ্পির বাসায় যাব, তিনি তো আমাকে রাখতে নারাজ। বলতেছে বাবারে, তুই যদি আমার বাসায় আসিস তাহলে তো পুলিশ এসে আমাদেরকে হেস্তনেস্ত করবে। জায়গা দেন নাই, চাচার বাড়িতে জায়গা হয় নাই, মামার বাড়িতে জায়গা হয় নাই, নানার বাড়িতে জায়গা হয় নাই। আলেমরা রাস্তাঘাটে ঘাটে একের পর এক থেকেছেন, বিভিন্ন জায়গায় থেকেছেন। আমিও 6 মাস বাসা বাড়িতে যেতে পারি নাই। আমার বাবা মা রাতের পর রাত সিজদায় পড়ে পড়ে কেঁদেছেন। এই সময় বাংলাদেশে আসবে এটা কোনোদিন চিন্তা করেছেন? অথচ আমাদের রাষ্ট্র নাকি 90% মুসলমানের দেশ। আলেমদের কি অপরাধ ছিল? আমাদের নেতৃস্থানীয় আলেম থেকে নিয়ে একজন মসজিদের ইমাম পর্যন্ত তাদেরকে হেস্তনেস্ত কিসের অপরাধে করা হয়েছে? কোন আলেমরা বোমা মেরেছে? কোন আলেমরা অস্ত্র নিয়ে গুলি করেছে? কোন আলেমরা কাকে হ্যারাসমেন্ট করেছে? কোথায় হত্যাযজ্ঞ চালিয়েছে? কোথায় সন্ত্রাস করেছে? কোথায় চুরি করেছে? কোথায় রাষ্ট্রের টাকা পাচার করেছে? কোথায় মাদক পাচার করেছে? কোথায় অস্ত্র চোরাকারবারি করেছে? কোথাও কোনো কিছু দেখাতে পারবেন না। তাদেরকে হেস্তনেস্ত করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। অথচ আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, তাদের কাছে যাও, শিখো, জানো তারা কি বলেন দেখো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। শুধু এখানেই না, আল্লাহ অন্য জায়গায় বলেছেন আলেম আর জাহেল এক নয়, আলেম আর গায়র আলেম এক নয়। কোরআনে কারীম খুলে দেখেন সূরা জুমার 9 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত,
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে জানে আর যে না জানে সে তো কখনো এক হতে পারে না। যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ে না সে তো এক হতে পারে না। যে হক্কানি আলেম আর যে দরবারি কখনো এক হতে পারে না। আমার ভাইয়েরা কথাগুলো ভালো করে ক্লিয়ার করে শুনেন। এই জন্য হক্কানি আলেমদের সাথে যারা দুশ্মনী করেছেন সাবধান, খবরদার সাবধান হয়ে যান। যে আলেমের মর্যাদা এত বেশি কোরআন এবং সুন্নাহ জানার জন্য, গান জানার জন্য নয়, পুঁথি জানার জন্য নয়, গীতা জানার জন্য নয়, অশ্লীলতা জানার জন্য না, অস্ত্র চোরা কারবারি জানার জন্য না, এলেম শেখার জন্য, দিনকে জানার জন্য, দিন শেখার জন্য। এই জন্য আমার ভাইয়েরা আলেমের মর্যাদা অনেক বেশি। কারণ এলেম আল্লাহ সবাইকে দেন না, সবাইকে দেন না। বুখারীর হাদিস 71 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেন তিনি ইলম হাসিল করেন, তিনি দ্বীনি জ্ঞান অর্জন করতে পারেন। সবাই পারেন না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমাদের মাঝে সেরা ব্যক্তি হলেন তিনি যিনি ইলম শিখেছেন এবং শেখান, কোরআন শিখেন এবং শেখান, কোরআন আরেকজনকে শেখাচ্ছেন, নিজেও শিখেছেন। সে আলেমদেরকে হস্তনেস্ত করতে করতে ওদের দৌড়াত্তা তাদের কার্যালয় থেকে বের হয়েছে, সমাজে প্রভাব বিস্তার করেছে, এলাকায়, জেলায়, বিভাগে, রাষ্ট্রে সব প্রভাব বিস্তার করতে করতে প্রত্যেকটা মসজিদে ঢুকে গেছে। এখন গিয়ে ইমামের কাঁধের উপর বসে যায়, খতিবের কাঁধের উপর বসে যায়। বেয়াদবি বন্ধ করুন। এই বেয়াদবি শুধু হক্কানি আলেমের সাথে বেয়াদবি নয়, এই বেয়াদবি স্বয়ং আল্লাহর সাথে বেয়াদবি। আমার ভাইয়েরা আরেকটা হাদিস শুনেন, আবু দাউদের হাদিস 3643 নম্বর হাদিস। আলেম কারা? সমস্ত নবী রাসূলের ওয়ারিস, এক নবী না। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের ওয়ারিস হলেন এক একজন হক্কানি উলামায়ে কেরাম। এই জন্য রাসূল এই হাদিসে বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সে আলেমকে গিয়ে রাজনৈতিক ওয়াজ করেন না, মাদকের বিরুদ্ধে বলেন না, সুদের বিরুদ্ধে বলেন না। এটা আলেমকে বলা হয় না, এটা আল্লাহকে বলা হয়, এটা নবীকে বলা হয়, এটা নবীর বিরুদ্ধে আচরণ করা হয়, এটা আল্লাহর বিরুদ্ধে আচরণ করা হয়। আলেম ইমাম সাহেব ওখানে ইমাম হিসাবে বসেছেন না, ইমাম সাহেব ওখানে ইলম হাসিল করার কারণে বসেছেন। ইমাম সাহেব ইমাম হয়েছেন ইলম হাসিল করার কারণে, কোরআন সুন্নাহকে অর্জন করার কারণে, শেখার কারণে। এই জন্য উলামায়ে কেরাম বসেছেন, মুহাদ্দিসিনরা বসেন, মুফাসসিরিনরা বসেন, মুহাক্কিক আলেমরা বসেন, মুফতিয়ানে কেরামগণ বসেন। শুধু তাই না, এভাবে বসেছিলেন তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, গৌস কুতুব আব্দুল্লাহ বসেছিলেন, সাহাবায়ে কেরাম বসেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন। এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এইজন্য তার ওয়ারিসরা বসেছে, বসবে ইলা ইয়াউমিল কিয়ামা। আমি আবার বলতে চাই, যারা হক্কানি আলেমদের জবানকে বন্ধ করে দিতে চায়, ওরা কোরআনের আলো বন্ধ করে দিতে চায়, তারা আল্লাহর কালাম বন্ধ করে দিতে চায়। এরা আল্লাহর দুশমন, নবীজির দুশমন, মুসলমান নয়। ভাইরা আমার, ভালো করে একটু লক্ষ্য করুন। সময় অল্প সময় অনেক কথা বলা লাগবে। এজন্য ওয়াজ আরেকদিন হবে, আজকে বক্তব্য, বক্তৃতার ভাষায় ওয়াজ হোক। আর এখানে সবাই উলামায়ে কেরাম, কি ওয়াজ করবো? পাবলিকের কাছে না এলে ওয়াজ করা যায়, এটা দুঃখ বলতেছি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আলেমের মর্যাদাকে এত আকাশচুম্বী করেছেন। রাখেন, এই 15-16 বছরে আল্লাহ তাআলা অনেক কিছু দেখাইছেন। হক কথা তো শুনতে পারেই না, কোরআনে কারীমের তিলাওয়াত এটাও শুনতে মন চায়। হুজুরের পিছনে লাগছে, মিয়া তুঙ্গু মিয়া, ইমাম সাহেব মিয়া যে লম্বা কেরাত পড়ে, ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে, এ তার সমস্যা। আরে ভাই, ইমাম তো হয়েছেন তিনি মাসনুন কেরাত পড়ার জন্য। ভাই তুমি তো মাসনুন কেরাত পারোই না, তুমি কারে কি বলবো? আচ্ছা, এটা রাখেন।
এখন কেমনে বলি কথাটা, এই ক্যামেরা ট্যামেরা থাকলে তো বলতে অসুবিধা হয়। একদিন মসজিদের বাইরে কাড়ায়া এক লোক সমালোচনা করতেছে, হুজুর আমগো হুজুর বেশি কোরআন হাদিস মনে পারে না। তো কি সমস্যা? সমস্যা হলো প্রায় জুমায় সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়ে, এটা সমস্যা। বুঝেন ভালো করে, খেয়াল করে, মানে মূর্খতা আমাদের কোথায় নিয়ে গেছে। মাসনুন করা বুঝেন নাই কোথায়, সে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পারে দেখে এটারে ধরছে। কিন্তু খতিব যে আরো সূরা পড়েন, সূরা মুনাফিকুন পড়েন, সূরা জুমআ পড়েন, সূরা গাশিয়া পড়েন, সাথে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়েন। এই সূরাগুলো জুমায় পড়া কি মাসনুন, সুন্নাহ, ভালো করে মাথায় রাখেন। এখন সে গেটের, মসজিদের গেটের, জুমা মসজিদের গেটে দাঁড়ায় বলতেছে, হুজুর মনে হয় কোরআন আর বেশি পারে না, এই এক সূরাই পারে, এটাই পড়ে। সমালোচনার ভাষা দেখেন। আলেমদের সামনে যেহেতু কিছু দুঃখ বলি, কারণ রেকর্ড হচ্ছে, যদি ওই মসজিদের বা ওখানে মাদ্রাসা আছে তারা যদি শুনেন তাহলে বুঝবেন। বিজয় সরণির সামনে বাম পাশে একটা মসজিদ আছে, এই মসজিদের সভাপতি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ভালো করে শুনেন, জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। এবং আমি যখন বনানী 5 নম্বর রোডে জুমা পড়াতাম, তো সঙ্গত কারণে উনিও যাচ্ছেন না, আমিও যাই না। তখন উনি আমেরিকাতে ছিলেন, আমরা যাওয়া বন্ধ করে দিলাম যে কোনো কারণে। আমাদেরকে প্রেশারাইজড করা হলো পিএম এর কার্যালয় থেকে ফোন করে। আনসারী রহমতুল্লাহ আলাইহিও যান নাই, ভালো করে বুঝেন। আসেন তো আমাকে ওখানে প্রথম এক জুমা পড়ানোর জন্য অনেক রিকোয়েস্ট করা হলো যে আমাদের মসজিদে একটু পড়ান, নামাজ পড়ান। তা আমি যেতে আগ্রহী ছিলাম না, তারপরেও অনেক রিকোয়েস্টের পরে এক জুমা নামাজ পড়ালাম। এক জুমা পড়ানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আরেকটা জুমা আমাদেরকে একটু পড়ালাম। আমাকে বলা হলো ওখানে থাকার জন্য। এর আগে একাধিক মন্ত্রীদেরকে নামাজ পড়াইছি, তো এটা যে কি প্যারা আমি জানি। তো আমি ওনাকে অনেক শর্ত দিলাম, তার মাঝে একটা শর্ত ছিল, যদি আমার কোনো বক্তব্যে আপত্তি থাকে তাহলে এটা আমাকে বলার আগে কোনো আলেমকে বলবেন যে হুজুর সুদ খাওয়া হারাম বলছে, মসজিদে দাঁড়ায় কইেন না হুজুর এই ওয়াজ বাদ দেন, এটা চলবে না। তাহলে তো আপনার ইমান চলে যাবে। আপনি ডিরেক্ট কোরআনের একটা অধ্যায়কে অস্বীকার করলেন। ভাই একটু আদব শোনেন, জানি না কয়দিন বেঁচে থাকবো, এই কথাগুলো জানা থাকা দরকার। তো আমি বললাম এই শর্তগুলোর মাঝে একটা শর্ত ছিল এই যে আমার বক্তব্য চলবে, মাঝখান থেকে দাঁড়ায় কেউ বলতে পারবে না হুজুর এই ওয়াজ করেন না। কারণ এটা যদি কোরআন হাদিসের কথা হয় আর আপনি যদি আপত্তি করেন তো আপনার ইমান তো নষ্ট হয়ে যাবে, আপনি তো মুরতাদ হয়ে যাবেন। কোনো আলেমকে আগে জিজ্ঞেস করবেন খতিব এই বক্তব্য দিয়েছেন, এটা সঠিক না বেঠিক। উনি যদি বলেন বেঠিক তাহলে আমার সাথে বসবেন। কেন করলাম এটা আমার জবাবদিহিতার অবশ্যই প্রয়োজন আছে। একটা বেঠিক কথা উল্টোপাল্টা কথা কেন বলবো? যাই হোক, এক পর্যায়ে তো উনি সমস্ত শর্ত মানলেন না, উনি শর্ত ছাড়া আমাকে চান। আমি বললাম এটা আমার দ্বারা সম্ভব না, আমি যাইনি। 1 বছর পর আবার রিকোয়েস্ট করেছেন, যাইনি। আমি বলেছি অন্য কাউকে দিব, আমি যাইনি। এই কথা বলার উদ্দেশ্য কি? এখন আমাদের মসজিদগুলো এমন হয়েছে, আমি অতীতে এক মসজিদে জুমা পড়িয়েছি, তখন একজন মন্ত্রী ছিলেন, 2 টার্মে মন্ত্রী ছিলেন, আমি আর এলাকার নাম বলতেছি না, আপনাদের আশপাশ অঞ্চলের মন্ত্রী। যাই হোক, কারণ কাউকে আমার ব্যক্তিগত অ্যাটাক করার উদ্দেশ্য নয়। উনি নাকি মসজিদে দাঁড়ায় খতিবকে বলেন এই ওয়াজ করেন না। কি বিব্রতকর অবস্থা! মুনাজাত করতেছেন, মুনাজাতের মাঝে চিল্লাচিল্লি লাগাই দিচ্ছেন। আলেমরা কি ভেসে এসেছেন নাকি এই দেশে? রেকর্ড হচ্ছে, এক দুঃখ বলি, আমাকে একজন গিয়ে বলে আহলে হাদিস, আমাকে গিয়ে বলে হুজুর শুধু বুখারী মুসলিম দিয়ে ওয়াজ করবে, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হ্যাঁ মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, এগুলো কিচ্ছু না, তার কাছে এগুলো সহি না, এগুলোতে কোনো সহি হাদিস নাই। তো এক জুমা বলেছে, আমি হেসে উড়াইয়া দিছি, বেচারা বাবার বয়সী কি বলবো। আরেক জুমা এসে বলছে হুজুর শুধু বুখারী মুসলিম দিয়ে ওয়াজ করবেন, আমি হেসে উড়াইয়া দিছি। 7 দিন 7 জুমা সে আমার আইসা লাস্টের দিকে হুজুর আজকেও তো বুখারী মুসলিম দিয়ে খালি ওয়াজটা করলেন না। সে টেনশনে পেরেশানে, আমি বুখারী মুসলিম দিয়ে কেন ওয়াজ না করি? আমার ওয়াজে তো সব হাদিসের, সহিহ হাদিসের যত কিতাবাদি আছে সেখান থেকে আসে, হাদিস তাফসীর হয়।
তো পরে একদিন আমি একটু রাগী হইলাম যে 7 দিন এই লোক আর কয়দিন, মানুষ তো 3 দিনে বিরক্ত হয়ে যায়। আমি একদিন কমিটির সবাই আমার কাছে গেছে, হুজুর সবে বরাত সিন্নি করব, জায়েজ আছে না নাই মাসলা জানার জন্য কমিটির সবাই, এর মাঝে উনিও হাজির। আমি ধরছি, উনি খালি আমারে কইছে যে হুজুর আজকে বি তো বুখারী মুসলিম দিয়ে ওয়াজটা করলেন না। তো আমি মাকতাবাতুল শামিলা মুতালা করতেছিলাম, আমার মোবাইলে এটা ছিল মিনিমাইজ করা। আমি সাথে সাথে পকেট থেকে বাইর করে কইলাম এখান থেকে 2টা লাইন পড়ে, ডিরেক্ট একেবারে সমস্ত কমিটির সামনে হাতে ধরা শুরু করছে, কি ধরবে কি না ধরবে পাগল হয়ে গেছে। আমি বললাম না, আপনাকে পড়তেই হবে। আপনি 7 জুমা আমাকে বলছেন শুধু বুখারী মুসলিম দিয়ে ওয়াজ করবার, আপনি বুখারী মুসলিম কি বুঝলেন এটা আমার দেখার বিষয়। এখানে বুখারী মুসলিমের হাদিস আছে, আপনি 2টা পড়েন। এখন আর এদিক যায় ওদিক যায়, মুখ লোকায়। পরে আমি সমস্ত কমিটির সামনে দাঁড়ায় বললাম আগামী জুমা থেকে আপনি নামাজ পড়াইবেন আর বেতন আমি দিব। কথা ক্লিয়ার? কমিটির সবাই দাঁড়া, ভালো করে শুনে রাখেন, এটা কাল্পনিক কথা বলতেছি না, বাস্তব কথা বলতেছি, আমার সাথে ঘটে যাওয়া কথা বলতেছি। সমস্ত কমিটিকে সামনে রেখে কমিটি আমার সাথে মিটিংয়ে বসেছে। আমি বলেছি হ্যাঁ, আমি বরং বলে দিয়েছি আগামী জুমা থেকে আমি নামাজ পড়াবো না, উনি নামাজ পড়াবে, খতিব আপনাদের, আর বেতন আমি দিব। আপনারা তো আমাকে দিতেন, আমি দিব, এখন আপনাদেরও আরেকটা বোঝা হালকা হলো। এরপরে বলেছি আলেমদেরকে কি মনে হয় ফকিন্নি, বাপমা নাই, রোহিঙ্গা, যা মন চায় তা বলতেছেন, যেমনে মন চায় সেমনে বলতেছেন, কি মনে হয় চোখে লাগে না? আজকে আমাদেরকে তাই মনে করে একটা শ্রেণী, কথা বোঝেন নাই কথাটা, এটা মনে করে আমার ভাইয়েরা ভালো করে শুনে রাখেন। হক্কানি আলেমরা হক কথা বলেন আপনাদের দুশ্মনী করার জন্য নয়, ভালো করে বলি, রবের গোলামি করার জন্য। রবের দায়িত্ব জিম্মাদারি তার উপর যেটা আছে সেটা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা বেঠিক? 3464 নম্বর হাদিসে এসেছে বুখারীতে, রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই জিম্মাদারি হক্কানি উলামায়ে কেরামরা পেয়েছেন, দেখে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে পৌঁছান। নয়তো আমি দায়িত্ব নিয়ে বলছি, কয় হাজার টাকা একজন ইমামকে আর খতিবকে বেতন দেন, অটো রিকশা যারা চালায় তারা এর চেয়ে বেশি বেতন পায়, টাকা পায়। ভালো করে বুঝে রাখেন, কোন হক্কানি আলেমকে টাকা দিয়ে কিনে নিতে পারবেন না, কখনো পারবেন না। মাথায় রাখুন কথাগুলো, আলেমের উপর দায়িত্ব আছে। যদি বলেন হুজুর আলেমের উপর কি দায়িত্ব আছে, ভালো করে শুনে নেন। আর যে আলেম হককে জানার পরে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হওয়ার পর হককে গোপন করে, আল্লাহ বলেছেন তার উপর অভিসম্পাত করেন। কোরআনে কারীম খুলে দেখেন, এখানে তো অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন। সূরা বাকারা 159 নম্বর আয়াত, 3 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর পারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এইজন্য আলেমের উপর দায়িত্ব আছে। তাই আলেমরা হক কথা গোপন করেন না, বাতিলের সামনেও বলেন, বুলেটের সামনেও বলেন, জেলের সামনেও বলেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলেন, এবং কিয়ামত পর্যন্ত বলবেন ইনশাআল্লাহুল আজিজ। শুধু তাই না, কোরআনে কারীমের অন্য আয়াতে আমার ভাইয়েরা কোরআনে হাকিম খুলে দেখেন, সূরা বাকারা 174 নম্বর আয়াত, 173, 74, 174 তো আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আলেম তো সেই দায়িত্ব থেকে হক কথা বলেন, ভুল ত্রুটি সবার থাকতে পারে, কিন্তু বাতিলের কাছে নিজের দ্বীন আর ঈমানকে কখনো বন্ধক রাখতে পারেন না, কখনো ধারণা দিতে পারেন না। দ্বীনের এত দুর্দশা এখনো শুরু হয় নাই, আসে নাই। ইনশাআল্লাহ হক্কানি আলেমরা থাকলে ইলা ইয়াউমিল কিয়ামা আসবে না। আমার ভাইয়েরা শুধু তাই না, আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সুইলা আন ইলমিন ফাকাতামা আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা বিলিজামিন মিন নার। জাহান্নামের আগুনে পুড়িয়ে লাগাম তৈরি করবেন যে আলেম জিজ্ঞাসিত হবার পরে হককে গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই লাগাম তার মুখের মাঝে লাগায়া দিবেন। শুধু তাই না, আবু দাউদে অন্য হাদিসে রাসূল বলতেছেন 3666 নম্বর হাদিস, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ
আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এমন আলেম জান্নাতের সুঘ্রাণও পাবেন না। এই জন্য আলেমরা অর্থ উপার্জনের জন্য দিন শিখেন না, তাই তারা মাদ্রাসাগুলো ছেড়ে যান না, মসজিদগুলো ছেড়ে যান না, হকের পথ ছেড়ে যান না। প্রয়োজনে জেল খেটতেছেন, প্রয়োজনে ঘরে থাকতে পারেন না, বাড়িতে থাকতে পারেন না, আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে দিনের পর দিন দাড়িওয়ালাদেরকে জঙ্গি বানানোর নাটক হয়, টুপিওয়ালাদেরকে জঙ্গি বানানোর নাটক হয়। শুধু তাই না, বড় দুঃখজনক হলো জঙ্গি বানাতে বানাতে এরা এতটাই বিকারগ্রস্ত হয়ে গেছে, এতটাই পাগলের মতো হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। মাঝে মাঝে দেখা যায়, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আছে ফাজাইলে আমাল পেয়েছে তারাও জঙ্গি বলে চালায় দিছে। তার কাছে নাকি ইসলামিক বই পাওয়া গেছে, ধর্মীয় বই পাওয়া গেছে। আরে আহাম্ম, ধর্মীয় বই পাইলে সে তো জঙ্গি হয় না, ধার্মিক হয়। কথা বলেন না কেন? ধর্মীয় বই পাইলে কি হয়? কোরআনের হাফেজ আলেমরা জঙ্গি না বানায়া যারা কোরআন নিয়ে বিশ্বজয় করে তাদেরকে মর্যাদা দিন, দেশের সম্মান বাড়বে। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? বিশ্বকাপে কয়বার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে? 50 বার। হ্যাঁ, 5 বার, 1 বার। বাছাই পড়বে চান্স পায় ফুটবলে বা ক্রিকেট। একটা টিমে সারা দেশের প্রতিনিধিত্ব করে কয়জন? 11 জন। ফুটবলেও করে 11 জন, তাই না? না 12 জন? 11 জন। ক্রিকেটে করে কয়জন? 11 জন। একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হইলে একেবারে বাড়ি গাড়ি ফ্ল্যাট দিয়ে দেয়। কথা বলেন না কেন? একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে, এই যে সাফে চ্যাম্পিয়ন হয়েছে, কি ছাদ খোলা বাস নিয়ে সংবর্ধনা দিয়েছে, অসুবিধা নাই। আপনার দেশের জন্য দিয়েছেন, আপনাদের তরফ থেকে অসুবিধা নাই, মেনে নিলাম। তো আপনারা বৈষম্য কেন কোরআনের ব্যাপারে করেন? কোরআনের ব্যাপারে বৈষম্য কেন? দেখেন, আমাদের এক ছেলে কুয়েতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম হয়েছে, মার্কাজুল ফাইজুল কোরআনের। শুধু এখানে না, আবার আরেক ছেলে হয়েছে তুরস্কে। আপনি তাকিয়ে দেখেন, 11 জন প্রতিনিধিত্ব করে মাত্র 12-13টা দলের বিরুদ্ধে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে। আর আমাদের ছোট্ট ছোট্ট নাবালেগ শিশুরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিকভাবে 40টা দেশের বিরুদ্ধে, 50টা দেশের বিরুদ্ধে, 100টা দেশের বিরুদ্ধে, 70টা দেশের বিরুদ্ধে, 74টা দেশের বিরুদ্ধে। এরপরেও যারা বৈষম্যের শিকার করে কোরআনের মর্যাদা কোরআনের দেশে তথা 90% মুসলমানের দেশে দিতে পারে না, ওরা ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। নয়তোবা দেশের মর্যাদা আরো বাড়তো। ঠিক কিনা বেঠিক? জোরে বলেন। কেন দেওয়া হয় না? আমার প্রশ্ন উপদেষ্টাদের কাছে, এটা কি বৈষম্য নয়? এটা তো 90% মানুষের কথা যে একজন হাফেজে কোরআনকে কেন সম্মান দেওয়া হলো না? আপনারা কোনো সম্মান দিতে পারবেন না, কিন্তু বিশ্বের কাছে কোরআনের সম্মানটা দেখানোর জন্য যে আমরা কোরআনকে ভালোবাসি, শুধু এটাই আমরা চাই। কি হচ্ছে একটু চিন্তা করে দেখেন। কোরআনকে সম্মান দিবে কেমনে? আসেন একটা দুঃখ বলি। সম্ভবত সেদিনের পর থেকে আমার পেছনে সব এজেন্সি লেগে গেছে। গত রমাদান মসজিদে একটা বক্তব্য দিয়েছিলাম। রমাদান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের একটা প্রোগ্রাম ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার বাসার পাশেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়। কোরআন তেলাওয়াত করতে গিয়েছে, কারি সাহেব রক্তাক্ত করেছে। ওরা জামাত মারতে মারতে, শিবির মারতে মারতে, হেফাজত মারতে মারতে এখন কারি সাহেবকেও ধরছে। ভালো করে শুনেন, কয়েকদিন আগের ইনকিলাবের রিপোর্ট দেখবেন। আমি শুধু আমার ওই ভাইদের কাছেই বলতেছি, ভাইরা আপনারা কেন এগুলা করলেন? মাথায় আসে না। আগে অবস্থান পরিষ্কার করুন যে আপনি মুসলমান না কাফের, অথবা মুনাফেক হইলেও বলেন যে আপনি মুনাফেক। আপনারা না বললেও আমরা বুঝে নিছি আপনি উপর দিয়ে মুসলিম, ভেতর দিয়ে মুনাফেক। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য আপনারা এই এজেন্ডা বাস্তবায়ন করেন। রমজান মাস কোরআন নাজিলের মাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনে কারীমের তিলাওয়াতের আয়োজন হয়েছে, কারি সাহেবের উপর হামলা হয়েছে, রক্তাক্ত হয়েছে কোরআনের মঞ্চ। কি কারণে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো 90% শিক্ষার্থী মুসলমান। ভালো করে শুনেন, কেন তাদের উপর আক্রমণ করা হলো? কেন মারা হলো? কোরআন নাজিলের মাসে কেন তাকে মারতে হবে? এরা মুসলমানের বাচ্চা নয়? কেন মারা হলো? যেন কোরআনের প্রভাব বিস্তার বিশ্ববিদ্যালয়ে করতে না পারে। যেখানে পূজার প্রভাব বিস্তার করতে কোনো অসুবিধা হয় না, আমরাও করি না, করি না। পূজা ঠিক মতো হয়, সব ঠিক মতো হয়।
কোরআন পড়তে অসুবিধা কি? আমাদের বোনরা হিজাব পড়তে অসুবিধা কেন? আমাদের ভাইয়েরা কোরআনে কারিমের তিলাওয়াত করবে অসুবিধা কেন? আমাদের ভাইয়েরা নামাজ পড়লে কেন জঙ্গি হয়ে যাবে? আমাদের ভাইয়েরা জামাতের সাথে নামাজ পড়লে কেন তাদেরকে নজরদারি করা হবে? সুস্পষ্টভাবে বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখেন। যে কোরআনের মাসে, কোরআন নাজিলের মাসে কোরআনের উপর আক্রমণ করা হয়েছে, আমি সেদিন জুমার মসজিদে বলেছিলাম যে আমার আজকের পরে অবস্থান কোথায় হবে আমি জানি না, আমি বাড়ি ফিরবো কিনা জানি না, কিন্তু আমি সুস্পষ্টভাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কোরআন নাজিলের মাসে কোরআনে কারিমের তিলাওয়াতের মঞ্চে যারা রক্তাক্ত করেছে এরা মুসলমানের সন্তান নয়। আমি আজকের এই তাফসীর থেকে বলতেছি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় তথা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে 90% শিক্ষার্থী মুসলমান, আমাদের ভাই বোনদের কোরআনে কারিমের প্রোগ্রামে আক্রমণ করেছে, আমি বলতে চাই যেখানে মুসলিম শিক্ষার্থীরা কোণঠাসা হয়ে থাকতে হয় নামাজের কারণে, হিজাবের কারণে, পর্দার কারণে, কোরআনের কারণে, আমি স্পষ্টভাবে বলছি যে বিশ্ববিদ্যালয় নাস্তিকদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত এমন বিশ্ববিদ্যালয় 90% মুসলমানের দেশে আমাদের দরকার হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কেরাম হকের উপর থাকেন কেন এবং অতীতে কেন ছিলেন? আসেন একটু ইতিহাস পর্যালোচনা করি। আলোচনা তো অনেক হয়েছে। ডক্টর শহীদ আব্দুল্লাহ আজ্জাম রাহিমাহুল্লাহ সূরা তাওবার তাফসীর লিখেছেন, খুব সুন্দর। আমার মনে হয় সবার পড়া দরকার, যারাই পারি। ইতিহাস তুলে ধরেছেন মিশরের। আমি কি বলবো, দুঃখের কথা, আমার এক বড় ভাই আছেন, এখন তিনি দেশের বাইরে আছেন, রেকর্ড হচ্ছে যেহেতু তিনি শুনবেন, বক্তৃতাগুলো দেখেন। প্রশাসনের বড় কর্মকর্তা ছিলেন। কোন কথা কিভাবে বলবো বুঝেও আসে না অনেক সময়। কারা কোথায় দৌড়াদৌড়ি করেছেন, কেন গিয়েছেন, আমার মাথায় আসে না। উত্তর পাশের লোকেরা দক্ষিণ পাশের বিরুদ্ধে, দক্ষিণের এরা উত্তরের বিরুদ্ধে, পূর্বের এরা পশ্চিমের বিরুদ্ধে, পশ্চিমের এরা উত্তরের বিরুদ্ধে। কি প্রয়োজন ভাই? কেন করেছেন এগুলো? এগুলো তো ইহুদি নাসারাদের এজেন্ডা। একজন আলেমকে এত ব্যক্তিত্বহীন, মর্যাদাহীন হলে তো হবে না। কি কারণে হয়েছেন? বিগত দিনগুলোতে অনেকে আমাকে বলেছে চলো তোমাকে অমুকের কাছে নিয়ে যাই। আমার কিছু বন্ধু বান্ধবও বলেছে, আমার ওই ভাইয়া বলেছেন। আমি বলেছি প্রশ্নই আসে না, বাসায় যাব না, থাকবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি কোনো কিছু করতে না দে, কাজ করব, অসুবিধা কি? অটো রিক্সা চালাবো, আমনালি রিক্সা চালাবো, এতে আমি অপমানের কিছু দেখি না তো। আমাদের খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন তারা তো জঙ্গলে কাঠ কেটে এনে আবার রাষ্ট্র চালিয়েছেন, এটা তো অপমানের কিছু তো দেখি না। এবং বলেছিলাম যে দিনের এত দুর্দশা আসে নাই যে আমি রাফি বিন মুনির যদি ওয়াজ না করি তাহলে দিনের কোনো ক্ষতি হবে না। কেন ইসলামের ব্যাপারে মাথা নত করবো বাতিলের সাথে? প্রশ্নই আসে না। এরপরেও যদি না পারি দেশে থাকতে, তাহলে দেশ ছেড়ে চলে যাব। লাস্ট পর্যন্ত এটাই হয়েছে। সরকার পতনের পরে আসছি দেশে, হয়তো বা না হলে আসতেও পারতাম না। যাক, অধিকার যাচ্ছি না। কিন্তু আমি সবার কাছে বলতেছি, আপনারা তো, আমি তো ছোট মানুষ, নগণ্য মানুষ। আগে স্টেজে উঠে এই কথা বলার জন্য যে বলতেছি এমন না, স্টেজে উঠে বলেছি যে এখানে যারা ওলামায়ে কেরাম আছেন তাদের জুতা টানার শক্তি আমার নাই, ক্ষমতাও নাই, কোনোটাই নেই। ওখানে মসজিদে গিয়েছে, আমার জুতা টানতেছিলেন কয়েকজন, আমি দিচ্ছিলাম না, আমি টানাটানি করতেছি, ওনারাও টানেন, আমি কোথাও দেই না এটা। আমি মনে করি আমার জুতা টানার যোগ্যতা আমারই আছে, কারণ অন্য একজন, আমি এত বড় যোগ্য লোক না যে আরেকজন টানবে, এটা কোথাও দেই না, আমি কোথাও দেই না। আজকের কথাই উদাহরণস্বরূপ বললাম। পরে ভাইকে বলতেছিলাম, কে যেন ধরেছেন, আমি বললাম ভাই খামাখা আমাকে গুনাহগার বানানোর কি দরকার? আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এটা বড়ত্ব জাহির করার জন্য, ওয়াল্লাহি আল্লাহর কসম, এটা দিয়ে আমার কোনো বড়ত্ব হবে না, আমি ছোট হব না, এটা আমি বলতেছি না। কিন্তু আমি এই কথা বলতেছি, ভাই এই জিনিস যদি আমি বুঝি যে ইসলামের এত দুর্দশা আসে নাই যে এই জন্য অমুকের কাছে গিয়ে ধর্ণা দিতে হবে, ওই জন্য তমুকের কাছে গিয়ে ধর্ণা দিতে হবে। আপনারা তো অনেক বড়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কারো কাছে যাবেন না। কেন যাবেন? কিসের জন্য যেতে হবে? একজন আলেমের আত্মমর্যাদা এত নিচে নামে নাই। হযরত আবু বকর যদি কাঠ কেটে এনে বিক্রি করে
রাষ্ট্র চালাতে পারেন, আপনি আমি কেন দরবারে যেতে হবে? মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি এবং সম্রাট আকবরের ইতিহাস আমাদেরকে প্রায় সময় শোনাতেন। যারা হযরতের ছাত্র আছেন তারা মনে কেন তাদের টাকা পয়সা দিয়ে আমার পকেট ভারী করতে হবে? গিয়েছেন রাজদরবারে, ইফতারি দেওয়া হয়েছে ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহকে, লিখেছেন ডক্টর শহীদ আব্দুল আজম রহমতুল্লাহ আলাইহি সূরা তাওবার তাফসীর লিখতে গিয়ে দিয়েছে ইফতারি। ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ দেখতে বললেন হুররিমাত আলাইকুমুল মাইতা। বাদশা কিছুই বুঝতে পারলো না, বলল এরকম তো কিছু এখানে দেওয়া হয় নাই, রমজান মাস। আবার যখন তাকে ইফতারি গ্রহণ করতে বলা হলো, আরেকটি শব্দ ওয়াদ্দাম বাড়িয়ে বললেন তিনি, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দাম। বাদশা আরো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আপনি যা বলছেন এখানে তো এমন কিছুই নাই। ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ রাজপ্রাসাদে ইফতারির একটা অংশ এমন করে তুলে দেখালেন, ইফতারি থেকে টপ টপ করে রক্তের ফুটা পড়তেছে। ভাইরা আমার, ইতিহাস মনে রাখেন, ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ সেদিন জালেম শাসকের সামনে দেখিয়ে দিয়েছেন যে তোমার হাত, তোমার প্রাসাদ, তোমার ইফতারি, তোমার রাজত্ব মাজলুমের রক্তের উপর দাঁড়িয়ে আছে। তোমার এখানে ডক্টর খিজির মোহাম্মদ ইফতারি করে মাজলুম মানুষের সাথে গাদ্দারি করতে পারে না, পারে না, পারে না। ভাইরা আমার, ভালো করে মাথায় রাখুন, দ্বীনের উপর থাকতে হবে। ইমামরা যেরকম ছিলেন এমন, সাহাবায়ে কেরাম যেমন ছিলেন এমন, আপনার আমার মতো করে নয়। আমার উস্তাদ এখানে আসবেন আজকে বায়ানে, হাসান জামিল হুজুর। হুজুরের কাছে একাধিক কিতাব পড়েছি, বাসায় থাকি না, হঠাৎ একদিন একটা ফোন আসলো। তখন হুজুরও লুকিয়ে লুকিয়ে, আমিও লুকিয়ে লুকিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পাশে গাড়ি আর কাপড় চোপড় আর গাড়ির রিমোট নিয়ে বের হয়ে গেছে, অজানা গন্তব্য। কয়দিন থাকতে হয় তার কোনো ঠিক নাই, কোথায় যাব। ওনারা তো ইন্ডিয়া গেছে, আমাদের তো তাও যাওয়া যাবে না। ঘুরে ঘুরে বেড়াচ্ছি, যেখানে থাকি তার চেয়ে 30-40 কিলোমিটারে ফোন অ্যাক্টিভ করি না, এভাবে করে থাকতেছি। একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে এসেছি যে কোনো পারিবারিক কাজে, হঠাৎ করে একটা ফোন আসলো। আমি সংক্ষেপে ফোনের ভাষাটা বলি যে এত পেরেশানি, বাসায় থাকেন না, এই না সেই না, কি দরকার আছে, অমুকরে কিছু টাকা দেন, সব ঠিকঠাক হয়ে যাবে। ভালো করে শুনে রাখেন। সাথে সাথে আমি হুজুরকে ফোন দিলাম, হুজুর এই অবস্থা। খবরদার রাফি, সাবধান, চুপচাপ থাকো, কিছু করো না। হুজুরের মনে আছে কিনা জানি না, হুজুরও তো অনেক সাফার করেছেন, বাড়ি ঘরে থাকতে পারেন নাই। আমার কথা এটা না, এই কথা দিয়ে ওইটা বুঝাইতেছি, আপনার এত টাকা দরকার, আলেমরা বিপদে পড়েছেন, আলেমদের থেকে টাকা নিয়ে নিয়ে অমুক মন্ত্রী তমুক মন্ত্রীর সাথে যোগসাজশ করে দিবেন। এটা আলেমের শান হতে পারে? এটা আলেমের কাজ হতে পারে? এটা কি ভাই, কেন এগুলো হয়েছে? আপনারা কেন ইমামতি করেন? ভুল ত্রুটি মানুষের ব্যক্তিগত থাকতে পারে, একটা জাতিকে নিয়ে এমন তামাশা। এই দুঃখ কার কাছে বলবো বলেন, কিভাবে বলবো? ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ আপোষ করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল 18 বছর জেল কেটেছেন খালকে কোরআন নিয়ে বিরোধ হওয়ার কারণে। 1 সেকেন্ডের জন্য বাতিলের সাথে আপোষ করেন নাই। খলিফা মামুন, খলিফা মুতাসিম বিল্লাহ, খলিফা ওয়াসিক 3 টার্মে 18 বছর তাকে জেলে রেখেছে। একটা হাদিস মনে পড়ে গেল, ইবনে মাজার হাদিস, 4241 নম্বর হাদিস। এজন্য রাসূল বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ, সারা দুনিয়া থেকে মুখ ফিরায় নাও, আল্লাহর প্রিয় হয়ে যাবা, সুবহানাল্লাহ। আর মানুষ থেকে মুখ ফিরায় নাও, মানুষেরও প্রিয় হয়ে যাবা। আর আমরা কেন মানুষের কাছে দৌড়াচ্ছি? যখন মিরপুরে একটা মাদ্রাসায় পড়ি, শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ, আমাদের মামুনুল হক সাহেবের আব্বা, আল্লাহ জান্নাত দান করে হুজুরকে, হুজুরেরকে গাড়ি থেকে নামায়া নেয়া, মাঝে মাঝে দর্শে বসা। আমি নিচের ক্লাসে পড়তাম, কিন্তু খেজমতের কারণে হুজুরের এটা করতে হইতো। দেখেছি, আমিন সাহেবকে দেখেছি, অন্যান্য আমাদের ওলামায়ে কেরামদেরকে দেখেছি, তাদের কাছে গিয়ে বড় বড় ক্ষমতাদাররা পড়ে থাকতো, বসে থাকতো। আর এখন দেখি আমাদের কিছু দরবারিরা গিয়ে তাদের কাছে পড়ে। এটা লজ্জাজনক, এটা লজ্জাজনক।
ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের মর্যাদাও ছিল আকাশচুম্বী, অনেক মর্যাদা সম্পন্ন ছিলেন। সময় থাকলে ইনশাআল্লাহ আবার কোনোদিন কোথাও বলা হবে। আজকে আর সামনের দিকে যাচ্ছি না, সর্বোপরি কথা বলতে চাই, আজকের মাহফিলের যারা প্রোগ্রামার তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের সহযোগিতা এবং আপনারা যদি তাদেরকে সহজ সাহস দিয়ে সামনের দিকে নিয়ে যান, ইনশাআল্লাহ সামনে দেশ ইসলামের হবে। এতদিন যারা আলেমদের বিরুদ্ধে আলেমদেরকে ব্যবহার করতে চেয়েছে, এই দলকে ওই দলের বিরুদ্ধে, ওই দলকে এই দলের বিরুদ্ধে, বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান এবং বিনীত অনুরোধ জানাচ্ছি, মাফ করে দিন কেউ কষ্ট পাইলে। আমার সর্বশেষ দাওয়াত, স্বাধীনতার 52-53 বছর হয়ে গেছে, এদেশে আলেমরা মাজলুম, আলেমরা নির্যাতিত, দাড়িওয়ালারা নির্যাতিত, টুপিওয়ালারা নির্যাতিত, আমাদের হিজাব জানেনি মা বোনেরা নির্যাতিত। আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে দাওয়াত এবং আহ্বান থাকবে, আর মুসলমানদের কোন নির্যাতন করার সুযোগ নাই। আগামীর বাংলাদেশ হবে ইসলামের, আগামীর বাংলাদেশ হবে কোরআনের, আগামীর বাংলাদেশ হবে হক্কানি আলেম ওলামার। কে কে রাজি আছেন হাত তুলে দেখায় দেন মুসলমানেরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের সূচনা, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।